As-salāmu everyone, this is your boy Rafin the Dolphin back again with another review video. So friends, আজকে আমার সাথে আছে হলো iPhone X দুইটা মডেল, iPhone XR এবং iPhone XS. So basically আমি দুইটাই আজকে রিভিউ করব এবং আনবক্স করব obviously. So first of all আমি যেটা আনবক্স এবং রিভিউ করব সেটা হলো iPhone XS or first impression. So এখনো খুলিনি, so first impression কিভাবে জানি না। Look at this. বক্স দেখে যেটা বোঝা যায় যে দুইটার মধ্যে এটা ছোট এবং ওইটার প্যাকেজিং টু এবং obviously আমাদের সবসময় মতো আইফোন লেখা আর এখানে ওদের লোগোর ব্র্যান্ডিং তো অবশ্যই আছে। তার দিক থেকেই সেম থিং এবং সামনে হলো আইফোন XS টা কেমন দেখতে সেটা। অ্যান্ড ইন দ্য ব্যাক আপনার ফোনটা সম্পর্কে একটু কিছু বলে দেওয়া হচ্ছে যে কত স্টোরেজ সেই আমাদের যেটা হলো সেটা হলো 256 GB. So let's open this with a slide. Okay. So basically after opening this আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া এবং আমরা সবাই এটা জানি যে শুধু ডিজাইনই ক্যালিফোর্নিয়া হয় কিন্তু ম্যানুফ্যাকচার হয় চায়নায়। তো এটার ভিতরে আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো থাকে সেটা আমাদের একটা গ্রিটিংস আছে, গ্রিটিংস কার্ড। তার মানে এখানে কিছু ইউজার ম্যানুয়াল আছে যারা আমরা আইফোন ইউজ করি, কোন মডেল সেটা ব্র্যান্ড না, বাট আমরা এটা সহজেই বুঝতে পারবো। এবং এটা আমাদের হলো একটা কি যেটা দিয়ে হলো আমরা সিম কার্ডে যে স্লটটা আছে ওটা ওপেন করতে পারবো। এটা সবাই জানি, এটা বলার কিছুই না, তাও বললাম। টার্মস এন্ড কন্ডিশন I think maybe user guide or something like that. আর সবসময়ের মতো কিছু স্টিকার যেটা আমরা সব সময় যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এটা ম্যাটার করে না এটা আপনি কোথায় লাগাবেন, এটা দ্য বস ইজ হিয়ার। আচ্ছা আমি এটা বের করবো কেন? ওকে দাঁড়ান আমি একটু নর্মাল ওয়েতেই বের করি। ও মাই গড, সব কিছু তো উল্টাপাল্টা হয়ে গেল। সো there you go guys, this is our iPhone X and obviously এটা হলো ব্ল্যাক ভার্সন এবং এটা দেখে মনে হচ্ছে যে এটা ধরে টরে একদম অবস্থা খারাপ, 2 বছর ধরে এটা ইউজ করা হচ্ছে, বাট না, এটা এরকমভাবেই রাখা হয়েছে। আই ডোন্ট নো ওয়াই। আর এটা ওপেন হচ্ছে না কারণ এটা একটু হোল্ড করে একটু ওপেন করতে হবে। ও মাই গড, এটা দেখি ওপেন হয়ে গেছে। আচ্ছা সো আমরা একটু সাইডে রাখতেছি, এটা পরে দেখতেছি যে এটা আসলে কীভাবে এটা তো সেট আপ করতে হবে। সো অবভিয়াসলি আমরা জানি এটা। দেন এটার সাথে আমাদের দুইটা ওয়্যারলেস হেডফোন দিই। ওয়েট, ওয়্যার্ড হেডফোন, দ্যাটস নিউ। আমি জানতাম ওয়্যারলেস দিবে, এটা মনে হয় আমাদের আলাদা কিনতে হবে। দ্যাটস ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। আমাদের এমনিও 3-4টা আছে এবং আমাদের একটা আছে চার্জার which is pretty similar to the previous version. I don't see anything different and a small charging port. Wow. So আমরা সাধারণত যেটা দেখি আইফোনের যে চার্জারটা থাকে সেটা থাকে হলো 3 পিন। আর আমি আপনাদের সুবিধাজনক বলে রাখি যে এই যে আইফোনটা আমরা এনেছি, এই আইফোনটা তো এটা আসছে হলো জার্মানি থেকে। সো আমি জানি না, সম্ভবত জার্মানিতে 2 পিন, ওদের ওয়াট আর ভোল্টে মেবি একটু ডিফারেন্স থাকতে পারে, দ্যাটস ওয়াই তারা এই 2 পিনটা ইউজ করে। দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা অনেক ভালো কারণ 2 পিনটাই সচরাচর বাংলাদেশে আমরা দেখি। সো দ্যাটস অল, দ্যাটস উই গট ইন দ্য অ্যান্ড হিয়ার কামস দ্য ফোন। So we are back. সো আশা করি এনজয় করেছেন ওই ছোটো ছোটো স্লাইডগুলো। সো এখন আমি মেইন ফোনটা একটু ফোকাস করতে চাই। যে মেজর যে চেঞ্জটা আসছে যেটা দেখলে আমাদের সবাই বলতে ইচ্ছা করে ওয়াও, সেটা হলো এই স্লাইড। এটা মানে ফিলস গুড না, মানে এটা অন্যরকম টাইপের জিনিস। আচ্ছা সো এখানে দেখতে পাচ্ছি আমাকে ফোনটা ওপেন করতে বলতেছে। সো স্লাইড করলে ওপেন হয়ে যাবে। ওয়েলকাম টু আইফোন। অবভিয়াসলি দ্যাটস এ গ্রেট স্ক্রিন. And simply I'm amazed, and the feeling of this iPhone is like a premium one, and the screen is not bigger than iPhone 6. Obviously আমাদের পাশে একটা আছে, so আমি কম্পেয়ার করে একটু আগে দেখলাম it's similar to iPhone 6 but the bezels it has reduced a lot. That's why the screen looks so amazing and so crispy. এক মিনিট, আইফোন আমার সবচেয়ে যে জিনিসটা অবাক লাগে, দেখেন আমি কিন্তু মাত্রই ফোনটা অন করছি। সো তাদের মতে আমার যে অ্যাভেলেবেল স্টোরেজ সেটা হলো 244.87 GB। তার মানে প্রায় আমার 12 GB খেয়ে ফেলছে। এখন আপনি পাচ্ছেন রিসেটের সাথে শাটডাউন, আমি আগে কখনো দেখিনি। সো এবং এখন আমরা যেই আমাদের সবার একটা ফোনে, বিশেষ করে আইফোনে যে আকর্ষণটা থাকে সেটা হলো যে ক্যামেরা। সো এখন আমি কিছু ক্যামেরা অবশ্যই টেস্ট করবো, আপনাদেরকে দেখাবো, এবং তার আগে এই ফোনে যেই কিছু স্পেশালিটিস, কিছু ফিচার্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো লেটস গো ইনটু দ্যাট। ওকে, ফার্স্ট অফ অল আমরা অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো। এখানে আমাদের আছে OS 12 অবভিয়াসলি আমার সাথে, এবং এটা ডিসপ্লে হলো 5.8 ইঞ্চ, যেটা মানে হলো 14.73 ইঞ্চি, এবং এটা বেজেললেস ডিসপ্লে উইথ নচ, আমি আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি। এবং এইটা যে আমাদের
স্ক্রিনে একটা প্রোটেকশন আছে, সেটা আমরা অনেকেই জানি না, সেটা হলো গিয়ে অলিওফোবিক কোটিং প্রোটেকশন। তার মানে এটা অয়েল থেকে আমার যতটুকু আমার জানা আছে, এটা অয়েল থেকে আপনাদেরকে অনেক সময় সেফ রাখবে এবং আপনাদের ফোনে যেই স্ক্রিনে যেই হ্যাসেলগুলো থাকে সেগুলো থেকে অনেকটাই আপনাদের মুক্ত রাখবে। দেন কামস টু ডিজাইন, এটা স্লিম ডিজাইন, এটা ওয়াটারপ্রুফ এবং IP68, অ্যান্ড দেন পারফরমেন্স অ্যাপল A12 বায়োনিক হেক্সা-কোর প্রসেসর এবং র্যাম হলো 4GB, আমার ল্যাপটপের র্যামও 4GB। দেন আমাদের স্টোরেজ যেটা আমি দেখালাম সেটা হলো 256GB স্টোরেজ, নো এক্সপেন্ডেবল মেমোরি। তার মানে আমরা যেই অ্যান্ড্রয়েডে যেটা করি, আমরা আলাদা একটা মেমোরি কার্ড ঢোকাই, আমরা এটার স্টোরেজটাকে বাড়তি করি, বাট আইফোনে নো ব্রাদার, ইউ ক্যান ডু দ্যাট। অবশ্যই আপনাকে আইটিউন্সের যে ইয়েটা কিনতে হবে, সো ওইটা আলাদা জিনিস। তারপরে ক্যামেরা, সেটা হলো আমাদের যেই পিছনে ক্যামেরা, ফোনের পিছনে আছে দুইটা ডুয়াল ক্যামেরা, অ্যান্ড দ্যাটস অবভিয়াসলি 12 দুইটাই 12 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরাস, অ্যান্ড ফ্রন্ট যেটা সেটা হচ্ছে 7 মেগাপিক্সেল। অনেক সময় আমরা Xiaomi টামির অ্যাডভার্টাইজে দেখি 48, 30 মেগাপিক্সেল, ভাই কি নাকি, ইউজ করে দেখেন বুঝবেন। ব্যাটারি এটা হলো 2658 mAh ব্যাটারি উইথ ফাস্ট চার্জিং। মানে এইখানে যে মজার বিষয়টা আছে, মানে 30 মিনিটের মধ্যে আপনার অর্ধেক চার্জটা হয়ে যাবে, হাউ অ্যামেজিং। এবং এটা ওয়্যারলেস চার্জার বলে, কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদেরকে ওয়্যার দিয়ে দিছে, দ্যাটস ডাজন্ট ম্যাটার। তারপরে কানেক্টিভিটির কথা যদি বলা হয়, সেখানে অবশ্যই আসবে ডুয়েল সিম, এখানে ন্যানো প্লাস সিম উইথ ভোল্টা সাপোর্ট, এবং সিম 1 4G 3G, অবভিয়াসলি সিম 2 4G 3G, ডাজন্ট ম্যাটার। এখন 2G মনে হয় আইফোন এই লেটেস্ট ভার্সনগুলো নাই, সো আমরা আমাদের জন্য বড় হ্যাসেল। তারপর হচ্ছে স্পেশাল ফিচার যেটা হলো নো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যান, মানে আপনি এটা কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারবেন না। আর এটা ফেস আনলক, আর এটা হলো আপনার কোনো 3.5mm হেডফোন জ্যাক নাই। তার মানে আপনার কাছে যদি আগের একটা আইফোন থাকে, সেটার যদি একটা 3.5mm হেডফোন জ্যাক থাকে, আপনি সেটা দিয়ে ঢোকাতে পারবেন না, নো। And that's all the features we got in this iPhone. So now we are going to test the photography and see how it works. So I hope you guys enjoyed this iPhone XS unboxing and review. So এখন আমরা চলে যাব right into iPhone XR এবং দেখবো এটার ফিচার্স এবং iPhone XS থেকে যেটাকে আমরা বলে থাকি চিপ, সো ওইটার কি ফিচার এবং কি ডিফারেন্স সেগুলো আমরা ফাইন্ড আউট করবো, and let's jump into that. Okay, so this is the iPhone XR and on my hand, so basically everything is same except the model. আপনার কালারগুলো আছে ইয়েলো, like orange and blue, among them red is the best choice. So আমি জানি না আপনাদের কি লাগতে পারে, সো আমার কাছে এটা পছন্দ হয়েছে, তাই আমি এটা পিক করেছি। And then obviously same thing in it একটু wow, and yeah here you go, this is the iPhone XR and it feels not as premium as iPhone XS, but it's not bad though. So I'm going to side then it's heavy, like একটু বেশি হেভি ওটার থেকে, এবং এটা ধরলে মনে হচ্ছে একটু মোটা একটা কিছু ধরে রাখছি, বাট আইফোন XS যেটা সেটা ধরলে মনে হয় যে পাতলা এবং ইউজার ফ্রেন্ডলি। ওকে, সো এখানে আমার নতুন করে কিছু বলার নাই, সো আপনারা দেখতেই পাচ্ছেন একটু আগেও যা খুলেছি, এখনও তাই খুলতে হবে, তাই আমি আবার চলে যাবো ফোনে। ওলা, সো সেটিংস আমাদের কিছু দেখার মতো নাই। সো আমাদের আমাদের আইফোন XR চলে এসছে, সেটিং শেষ এবং জাস্ট ওপেন। Same look, same apps and everything, but the difference where it comes with the camera. So basically আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই যে ক্যামেরার পিছনটা একটু ঘুরে দেখি আমরা। You can see that it has just one camera and which is the same megapixel, and the front camera is also the same, and আমরা যে এখন যেটি করব সেটি হচ্ছে গিয়ে অবশ্যই লাইভ। ওকে, সো আমরা কিছু ফটোগ্রাফি করে দেখবো যে কেমন হয় অবভিয়াসলি, অ্যান্ড দেন যে মজার বিষয়টা হবে যে আমরা এটাকে আপনাকে দেখাবো, অ্যান্ড লাস্ট অফ অল iPhone XS, iPhone XR এবং DSLR সেম তিনটা ছবি কম্পেয়ার করে দেখবো কোনটা বেস্ট, কম্পেয়ার করার ডিসিশন আপনাদের। সো লেটস গো ইনটু দ্যাট।
ফটোগ্রাফি দেখলাম, আশা করি আপনাদের ধারণা হয়ে গেছে যে কোনটা দিয়ে কেমন হয়। এবং এখন আমি কন্ট্রোল এবং আপনার পারফরমেন্সের উপর যদি কথা বলি, আমি অ্যাপেল আইডি দেইনি, সো আমি কোনো গেমসও খেলতে পারছি না, সরি ফর দ্যাট অবভিয়াসলি। আপনারা দেখে নিন সাইজটা। সো আইফোন 10s যেটা প্রাইসটা মিনিমাম আপনার এটা 1.5 লাখের মতো পড়ে যাবে, সেইটা একটু সাইজ কম, বাট দ্য বেজেল এটা বেজেললেস। আচ্ছা, আমার বারবার খালি ওপেন করতে হচ্ছে, সরি। 10R-টা মানে আমরা যদি নর্মাল কোনো নিউ আপগ্রেড করি তখন আমাদের কাছে জিনিসটা অনেক জোস। যখন অ্যামেজিং পারফরমেন্সের কথা বলি তখন আমাদের কাছে চলে আসে আমাদের ইউজার ফ্রেন্ডলির কথা, যে আমরা সারা জীবন এটা ইউজ করবো, সারাক্ষণ আমাদের বিজি থাকতে হবে। সো এটা হোল্ড করলে আমি যখন এটাকেই ব্যবহার করার জন্য ধরবো, আমি একটা সত্য কথা বলবো, অনেস্টলি আইফোন 10s ধরলে আপনার মনে হবে যে আপনি সত্যি যেই টাকা দিয়েছেন সেটা ভ্যালিউ করে। বা 10R যেটা আপনার এত কম না, মানে 70-80 হাজার টাকা কিন্তু কম কিছু না ভাইয়া, মানে আপনি বিষয়টা বোঝেন, সেটা ধরলে অত প্রিমিয়াম লুকটা আসে না। বাট আমরা যদি পেছনের কথায় যাই, আইফোন 10R-টা অবভিয়াসলি এখানে প্রায়োরিটি পাবে। আইফোন 10s থেকে আইফোন 10R-এর ব্যাক বেশি জোস। আচ্ছা, জুস অনেক করলাম, এখন আমরা একটু জুস খাই। না, জুস অবশ্যই খাবো না। আমরা এখন দেখবো যে ওপেন হওয়ার টাইমিংটা কার বেশি স্পিড। সো এটা দেখতে আমাদের একটু কষ্ট করে বেন্ড হতে হবে, এবং আমি একসাথে স্লাইড দিব এবং আপনারা দেখবেন যে কোনটা স্পিডে ওপেন হয়। সো আমি এখানে মোটেও পার্সিয়ালিটি করবো না। 3, 2, 1, গো। there was no difference। মজার লাগছে 10s-এ সেটা হচ্ছে আপনি পোর্ট্রেট মোড, যেটা আমাদের সবার আগ্রহের বিষয়, একটু ময়লা ছিল। আপনি কতগুলো অপশন পাচ্ছেন আপনি একটু দেখেন, এখানে 1টা 2টা 3টা 5টা অপশন, যেখানে আমার সবচেয়ে ফেভারিট হলো এই লাস্টের 2টা, যে সেটা হচ্ছে আপনার পোর্ট্রেট মোডে আইফোন 10s-এর যে প্রথম 3টা থাকে সেই 3টা আছে, কিন্তু পরের 2টা যেটা ব্ল্যাকটাকে একটু হোয়াইট কালারফুল করে দেয়, আবার ব্ল্যাকিশটাই রেখে দেয়, সেই 2টা নেই, কারণ ওই 2টা আই থিঙ্ক অনেক বেশি পাওয়ার লাগে। অতটা স্মুথ আমার কাছে মনে হচ্ছে না। আপনি দেখে নিন, আপনি দেখতে পাচ্ছেন আমি একটা সাবজেক্ট আনতেছি, আপনি সাবজেক্টটার সাথে সেটা দুটা তুলনা করতে পারেন। আর এই ভিউটা একটু বড়, আইফোন 10s একটু ছোট, উইচ ইজ নট দ্য ফ্যাক্ট, উইচ ইজ লাইক আমাদের কাছে কোনো ব্যাটার না। সো দেন আমরা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সো আইফোন 10R-এর ফ্রন্ট ক্যামেরাটা সিম্পলি একটু ল্যাগি আমার কাছে যেটা মনে হচ্ছে, বাট দ্যাটস নট দ্য ইস্যু। এবং আইফোন 10s-এর যদি কথাটা বলি, সেটা সব কিছু তো আমার একটু ধরেই স্মুথ মনে হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন আপনি ফ্রন্ট ক্যামেরাটা স্মুথ। তো এটাই ছিল আমাদের আইফোন 10s এবং আইফোন 10R রিভিউ। সো আই হোপ ইউ guys enjoyed this video, and don't forget to like and hit the subscribe button for more like these videos, and thanks for watching. Goodbye.